আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? তো আমি সকাল সকাল মোটর পানি ছিল না, পানিটা ভরে দিয়েছি, ভরছি, এখন বন্ধ করে দিলাম। তো সকাল সকাল বাইরে দেখি উঠানের মধ্যে কুয়াশায়, মানে মনে হচ্ছে বৃষ্টি হয়েছে, উঠান ভিজে রয়েছে, প্রচুর কুয়াশা হয়েছে রাতে, অনেক ঠান্ডা পড়ছে। তো আমি এখন মুরগি খাওয়াই আসছে তাদের দেখতে, অনেক ঠান্ডা পড়ছে, আমি ঢেকে দিয়েছিলাম কাপড় চাপড় দিয়ে। তো আমার শাশুড়ি আসছে, সে দেখছে মুরগিগুলো, আমাদের বেশি খেয়াল আমার শাশুড়ি আছে। তো আমি বড়গুলো এগুলো ছেড়ে দিতেছি, কারণ সকাল হয়ে গেছে, তারা আর থাকবে না এখন বাজে 9টায়। তো তাদের এক এক করে ছেড়ে দিচ্ছি। তারা একজনও বেরিয়েছে না, কারণ মুরগি খাওয়ার আগে যে জায়গা ছিল সেগুলো নাই, এখন উঁচা করে দিচ্ছি, কারণ এখানে বিড়াল, বড় বিড়াল আছে, বেবি আছে, আর কুকুর আসে, মানে বাচ্চা যদি নিয়ে যায়, এজন্য আমাদের আবার বাঁশ দিয়ে মুরগি খাওয়ানো চলে গেছে। তো তারা তাদের মার কাঁধে কত সুন্দর করে খেলা করতেছে। তারা এক এক করে আমি নিতেছি, এরাও বাচ্চা আছে, এখন বড় হয়ে গেছে। তো তাদের আমি ছেড়ে এখন আমি বাসায় ফিরে যাচ্ছি। একটা কাপড় শুকায়নি, সব কাপড় ভিজে গেছে। আজকে 2-3 দিন ধরে কোনো রোদ নাই, খালি কাপড় ভিজা যেগুলো এগুলো লাগিয়ে দিয়ে একটাও উঠাইনি। প্রচুর কুয়াশা হয়েছে, কুয়াশায় আরও কাপড় ভিজে গেছে। এত কাপড় কই লাগবো, তো বাইরেই রাখছি। দেখেন আমার হাতে এখনও মানে কুয়াশা পড়তেছে, মনে বৃষ্টির মতন হালকা হালকা, হয়তো ক্যামেরায় দেখা যাইতেছে না, কুয়াশা আছে, প্রচুর ঠান্ডাও আছে। তো এদিকে আমার ছেলে আমাকে একটা বলতেছে, আমার একটা জিনিস দেখো। আমার মেয়ে ম্যাগি মশলা অনেক পছন্দ করে, তো সেটা নিয়ে আসছে, হয়তো কোথাও রাখছিল তার বড় বোন, তো আমাকে দেখাইতেছে। তো সকাল সকাল যেটা কাজ করা সবার আগে করে আমি হাঁড়ি পাতিলগুলো নিতে হবে। অনেক ঠান্ডা, কিন্তু কিছু করার নেই, করতেই হবে। তা আমার হাঁড়ি পাতিল মাজা হয়ে গেছে, এখন আমি ডালটা গরম করে নিতেছি। রাতে ডাল রান্না করছিলাম, তো ডাল গরম করা হয়ে গেছে। তো আমি রাস্তা থেকে কাঁচা বাজার আনছিলাম, তার আগে আমার প্রতিদিন একটু নাস্তা বানাবো, সে বলতেছে আমি রুটি খাবো। ওটা চিন্তা করলাম আজকে একটু তাড়াতাড়ি রাঁধতে হবে, কারণ শীতকাল দেরি হয়ে গেছে। তো ঝটপট তাই না করে আমি পানির মধ্যে গুঁড়া করে আমি রুটি বানাবো। এটাও আমার ছেলে অনেক পছন্দ করে, এটা নরম থাকে, সফট। তো নুন দিয়ে আমি আটাটা পানির মধ্যে কাই করে নিতেছি চামচ দিয়ে। এই রুটিটাও বানানো একদম সহজ, আপনি ঝটপট এটা বানায় বাচ্চাদের দিতে পারেন। তো আমার যেদিন তাড়াহুড়ো থাকে সেদিন আমি এটাই করি। তো আমি গরম তাওয়া বসাই দিয়েছি, এখন আমি 1 চামচ করে ঢেলে দিতেছি। এই কড়াইটার মধ্যে অল্প একটু তেল দিয়ে দিতে হয়, নাহলে এটা ভাজা হয় না, আটকে যায়, কিংবা দলা মুচড়া হয়ে যায়। তো আমি পাতিল করে দিচ্ছি। আমার বাচ্চারা যেটাই পছন্দ করে আমি খাওয়ানোর চেষ্টা করি, যাতে ওরা খেয়ে খুশি হয়। তো আমি ডিম পাটি একটু হালকা হয়ে গেলে, তো সেটার মধ্যে আমি একটু অল্প করে তেল দিয়ে দিই, যাতে মুচমুচে হয়। তো আমার ছেলে এইভাবে খাবারটা অনেক পছন্দ করে। যে কোনো সিদ্ধ রুটি আমি বানাই, কাঁচা রুটিই বানাই, কিংবা এরকম কাইতে দিলে তাকে তেল দিয়ে ভেজে দিতে হবে, সে এটা অনেক পছন্দ করে, সে অমনি করে তেল ছাড়া খাবে না।
তো আমি তেল দিয়ে তাকে মচমচে করে ভেজে দিতেছি। দেখেন একদম মচমচে হয়ে গেছে। এটা গরম গরম অনেক মজা লাগে। আপনি যে কোনো সবজি দিয়ে ডাল দিয়ে খান, অনেক ভালো লাগে। আমি ছোট ছোট করে 1 চামচ দিয়ে বানাইতেছি, কারণ আমার বাচ্চা অত বড় পছন্দ করে না, একটু ছোট করে বানিয়ে দিলে খুশি হয়। তো এরকম এক এক করে আমি সবগুলোর মধ্যে এরকম করে এক এক করে তেল দিয়ে আমি সবগুলো ভেজে নিতেছি। আমি চুলার জালটা একটু আস্তে করে নেবেন, নাহলে এটা পুড়ে যেতে পারে। তো আমি চুলার জালটা কমে পরে আমি এটা একটা একটা করে ভাজতেছি। তো আমার মেয়ে ছোটোটা খাবে না, তাকে একটু বড় বানিয়ে দিতে হবে। সে বড় বানিয়ে দিলে ওটার মধ্যে রোল করে সে খাবে ডাল দিয়ে। তার কি করবো, তাকে বড় করে বানিয়ে দিতেছি। পুরো কড়াই ভরে গেছে আমার, এটা পুরোটা অনেক বড় করে বানাইতে। তো আমার বানানো হয়ে গেছে, আমি মেয়েকে দিয়ে দিছি। এখন ছেলের নাস্তাটা দিয়ে দিতেছি। আমার ছেলে ডাল অনেক পছন্দ করে, সে ডাল প্রিয়। তার সাথে চাও বানাইছি, কারণ ঠান্ডা দিন সবাই আসতেছে, তো একটু আদা চা বানাইছি। এখন আমার শাশুড়িও খাবে, তাকেও একটু চা দিতেছি। সে আজকে রুটি খাবে না, গ্যাসের ওষুধ খেয়েছে। তো ছেলেকে নাস্তা দিয়ে শাশুড়িকেও তাড়াতাড়ি রান্না করে দেবো। তো আমার ছেলেকে দিয়েছি, সে খেয়ে অনেক পছন্দ করতেছে, যে খুব মজা হয়েছে। যে কোনো বাচ্চার তার পছন্দের খাবারটা দিবেন, সে অনেক পছন্দ। তো আমার ছেলে শাশুড়ি ইশারা দিতেছে, সে কানে শুনে না, তবু তুমি কানে শুনে না। তো আমি রাস্তা থেকে আমার মেয়েকে দিয়ে কাঁচা বাজার নিয়ে এসে ডিম পাইছে। বাচ্চা বলানকে যা বলে আমি কী করবো, আমি যেতে পারবো না। তো আজকে ছিম দিয়ে, এটা হচ্ছে বুটের বুট, তা এটা আমি বুট না সরি অ্যাঙ্কার, এটাকে আমি সিদ্ধ দিছি। তো এটা এখন থেকে সিদ্ধ আমি হালকা সিদ্ধ করবো, এক পলক আসছে। তো আমি এখন পাশের সিমগুলো কেটে নিলাম। এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ আর শুধু রসুন বাটা, আজকে আদা দিব না। এখানে আমি মাছগুলোও কেটে নিছি। এখন গরম তেল দিয়ে দিছি, গরম তেল নাড়া দিয়ে দিব। নাড়া দিয়ে এদিকে আমি যে মাছগুলো কাইটা রাখছি এগুলোর মধ্যে আমি মশলা দিয়ে দিতেছি। তো আমি এখন মাখায় গরম তেলের মধ্যে মাছটা দিয়ে দিলাম, মাছটা ভাজা ভাজা করবো। আমার একটু ভাজা হয়ে গেছে, আমি উল্টাই দিতেছি, মানে পুড়ে দিতে পারে। আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি সবগুলো মশলা দিয়ে সবগুলো ফ্রাই করবো। তো আমি মাছ উঠে দিয়েছি, আমি পেঁয়াজ আদা রসুন আটা দিইনি, মানে রসুনটা বেটে নিয়েছি, সেটা আমি একসাথে দিয়ে দিলাম। একসাথে দিয়ে এখন ভাজা ভাজা করবো। আমি ভাজা ভাজা করার পরে আমি একটু পানি দিয়ে দিব। আমার ভাজা ভাজা হয়ে গেছে, এখন পানি দিয়ে দিতেছি। তারপরে এখানে আমি একটু নাড়া দিয়ে সব মশলা দিয়ে দিব। বুটের ডালে আমি ঝাল কম দিই, কারণ ডালে ঝাল কম দেওয়াটাই ভালো। আর সবশেষে মাছের মশলা, আমি যে কোনো তরকারি নিয়ে আমি মাছের মশলা দিই। তো আমি তারপর এটা কষাই দিলাম মশলাটা।
কষাই নিয়ে আমি সিম করে সবগুলো দিয়ে দিলাম। আজকে আলু দিব না, শুধু সিম আর বুটের ডাল। তোমার মধ্যে আলু ভালো লাগে না। আপনি যে কোনো সবজি দিয়ে শীতকালে বুটের ডালটা রান্না খেতে অনেক মজা লাগে। আমি হাফ বুটের ডাল সবজি দিয়েছিলাম, সেটা পুরোটা হয়নি। আমি বেশি তরকারি মধ্যে দিলে পরে গলে যেতে পারে, তরকারি হইতে হইতে এটা গলে যায়। আমি হালকা সিদ্ধ করে নিয়ে এখন আমি সিমের সাথে দিয়ে পানি দিয়ে দিলাম। এখন লাড়া দিয়ে আমি এখন মাছটা দিয়ে দিব এটার মধ্যে। এখন মাছ লাড়া দিয়ে সুন্দর করে মাছটার সাথে মিশিয়ে এখানে আমি ঢাকনা দিয়ে দিব। তখন তরকারি প্রায় কাছাকাছি হয়ে গেছে। লাড়া দিয়ে দিতেছি, কারণ বুটের ডাল বেশিক্ষণ জলে রাখলে তল দিয়ে লেগে যেতে পারে, পুড়ে যেতে পারে। কিছুক্ষণ বাদে উঠে লাড়া দিতে হয়। করে আমার তরকারি তো হয়ে গেছে। আমার রান্না আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।